নমস্কার, মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজারে গিয়েছিল, তো একটু পোলট্রির মাংস নিয়ে এলো বাজার থেকে, রান্না বান্না করব। আর পাকাটাও জ্বালিয়ে দিয়েছি, এই ধরে গেছে। আর বাবা গেছে মুনকে নিয়ে আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। রাতের খাওয়া দাওয়া মাংস ভাত জমে যাবে একদম। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সামনে চলে এসছে দেখছি। মুনকে নিয়ে আসলাম তো। বসো সব। মুনের খাবার দাও। মুনের খাবার এনেছে, সে খাবারটা ওই যে বাসনের এতে আছে, নিয়ে এসো তো। সময় দুটো সিমের আছে, তুমি দেখো। আবার দোকানে খেলো, আবার একটা বলে কি হতে আমার মোবাইলে লাইট জ্বলছে। দারুন চলে গেছে পাকাটা। কোথায় গো বাবু? ওইখানে আছে, দেখো তো। আলু তোমার দেওয়া পড়ে গিয়েছে 4 পিস 3 পিস আলু দিলি ঠিক হতো। হ্যাঁ, আলু অতটাই আর একজন খাবে বলছিল, সেই ছোটুয়া বলছে ও দি তোমারই খাবো। আমি তো তুমি বসো, চলে গেল। খাবে তো এক মুঠো ভাত। আসবে এখন আবার। বলে না গো বৌদি খাবো না, আর কি মারছিলাম। আমি বলি কেন এরম করলে হবে না, খেতে হবে। বললে কেন খাওয়ার কথা। ফোন করে আর ডাকে, রান্না হয়ে ফোন করে ডাকি চলে আসছে। ও সবসময় আসে, আমাদের টুকটাক কাজ বাজ করে দেয়। ওই উনুন বানিয়েছিল যে ছেলেটা, বন্ধুরা জানবেন, ওর কথা বলছি। এইটা হ্যাঁ হ্যাঁ, খাও। তোমার বাড়ি প্রায় দিন খায়, মাঝে মাঝে বসো মুনমুন। শোনো, এই জগতে কারণ খাওয়া কেউ খায় না, যার খাওয়া সেই খায়, বুঝলে। তবে আমার আনন্দ করি এটা, কিন্তু তার খাওয়া সে খেয়ে যাচ্ছে, আমার খাওয়া আমার ঠিক আছে। সেই হচ্ছে কথা, খাবে এক মুঠো ভাত। হ্যাঁ, কড়াটা গরম হয়ে গেছে, এরকম পাখা জ্বললে তো রান্না করতে দারুণ মজা। আচ্ছা, বাবা তো একদম থাকতে পারে না একটু খুন্তি না নাড়লে। বাড়ি থাকতে বেরোবো, তাই এখন আর আমার বলে দিতে হবে উনুন ধারে আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। উনুনের ধারে আসলে ওটা করবে, আর আমি কিছু বলিও না। বাবা ওটাই ভালোবাসে। আলুগুলো দিয়ে দেবো। কদিন উঠে উঠে মাছ মাংস খাচ্ছি। আজকে নিরামিষ খাবো। নুন ঠিক আছে? নুনগুলো কি অবস্থা? তো কাশি কমেছে? হ্যাঁ, কষ্ট কমেছে? ঠান্ডা নেই। ও ঘাম আছে, ওষুধ খাইছিল। তারপর আজকে কিন্তু ঠান্ডা অনেক কম বলো। হ্যাঁ, ঠান্ডা অংশ গায়ে চাদরই আবার বলছে মানে কাল নাকি আবার হালকা বর্ষা হবে, তার মানে তৃতীয় অবস্থা করে আসছে, কালকে অবশ্যই লাগবে। তার কত নিয়ে গিয়ে 9টা 11টা দিকে অবস্থা লাগবে। পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ। সারাদিন কাজ করবে, সন্ধ্যা পুঁই শাকের ডাঁটা 2-4টা করে মাংস দিলে আমার খুব ভালো খেতে লাগে, জানো। এই জন্য এই ছোট এই ডালটা দেবে, এই যা কতগুলো হয় সবাই 1-2 করে খাবে। সবজির একটা মান আলাদা, বুঝতে পেরেছি বৌমা, যে কোনো সবজির একটা মান আলাদা। মন আবার বই খুলে নিয়ে গিয়ে বসো, পড়ে এসছো বলে এখানে বসতে থেকো না, পরীক্ষা যাও। ওই সেই ডাটা কই, এই পুঁইশাকটা কেটে দেয়, আর এই পুঁইশাক সব তো কাটা, আর পুঁইশাকের জন্য আর তোমার বটি আনতে হবে। দাঁতে কাটা যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কড়াই দিয়ে দেবো পেঁয়াজ কেটে। তোমার ছুটি হয়ে গেছিল, তারপর ঠাকুরটা গেছে নাকি? না, ফোন করেছিল তো আন্টি, তখন তুমি কোথায়? ওখানে ছিলে? তখন আমি আন্টিতে বাড়ি।
মাংসটা ক্যাপসিকাম দিয়ে রান্না হচ্ছে। ওই শাকে একটু জল দাও, পটের জল দেখো, মশলা পাঠিয়ে জন্য অল্প করে দাও। আছে যে ভেবেছো সবটা ব্যাস। গোটা রসুনগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তোমার জলা যদি তোমার খুব পছন্দ করে দেবো রান্না খেয়ে রান্না করি, ভালো রান্না করে সেটা ঠিক আছে। যেহেতু তুমি সারাদিন দেখা হয়নি, মানে কাজে গেছিল, কাজে যাই যাইনি। সকালবেলা গেলাম তো বাড়ি ছিল নাকি। বাজারে গিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ক্যাপসিকামটা লাস্টে দেবো। কুড়ি টাকা দিয়ে দেবে লবণ, হ্যাঁ সুবিধাটা দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিই। বাবা একটা গল্প বড় দেখি, রান্না করতে দেখি। বাবা যে কদিন আছে গল্প শুনে নিই বাবার মুখ থেকে, পুরোনো গল্প শুনতেও একটা গল্প বলি আমার চোখের সামনে, বুঝলে, একটা মৃত্যুর গল্প বলি, আমার চোখের সামনে দেখেছি। আমরা শুনবো। এবার আমাদের ওই ওই সুন্দরবনে এই যে কাঁকড়া নৌকোয় কাঁকড়া ধরতে যায় না, তো সেই কাঁকড়া ধরে এসে ওরা আবার পাইকারি বিক্রি করে দেয়। আর যারা পাইকারি কেনে তারা আবার কেনে এনে পাইকারি বিক্রি করে, বুঝতে পেরেছো? তো একজন ওই কাঁকড়া কিনেছে 20 গাছা। তো গাছা তুমি তো বললে বুঝতে পারবে না, তোমার বুঝতে পারছো, বুঝতে পেরেছো? ওই 20টা চাকো, এরকম ছোট ছোট চাকো, তাতে এরকম জাল বাঁধা আছে। ওই কাঁকড়া কিনে সব ওই চাকনে বিয়ে করে ওই জাল দিয়ে আটকে দেয়, হ্যাঁ, আর কাঁকড়া বেরোতে পারে না। কাশ্মীরি লঙ্কা বলো। দাঁড়াও, আমাকে বন্ধুদের রান্না না বলে বলে দিলে হবে না। মন মশলাটা কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দেবো। আর এই ডাঁটা কলা দিয়ে দেবো। যখন ক্যাপসিকাম দেবে তখনই ডাল। না না, দেবেন এইখানে ডাঁটাগুলো দিয়ে দেবো। বাবা না তো ব্যস্ত লাগাবে, আর এই ডাঁটা এখন থেকে না দিলে সেদ্ধ হবে। যাবো না। বলো ঠাকুরটা। বলো এবার, বলো এবার। এবার 20 গাছা কাঁকড়া কিনে সেই ব্যবসায়ী, বুঝতে পেরেছো? এবার এই কাঁকড়া গাছায় ওই নোনা জল মারতে হয়। একটা চাকরে 1 কলসি করে জল মানে দিতে হয়, দিয়ে বোটে চলে চালান করে, বুঝতে পেরেছো? এবার ওই জল তুলতে নদীতে গিয়ে। হ্যাঁ, এবার ওই ওর বউ ওই কলসি ভরে দিচ্ছে, আর ওই স্বামী ওই কলসি ধরে ধরে ওই চাকরে মারছে জল, বুঝলে? 19টা গাছা দেওয়া হয়ে গেছে জল, আর একটা গাছা বাকি আছে। সেই গাছের জলটা ও ভরতেছে, এমনি টাইমে ওই কুমির ওর পা ধরেছে ওই মেয়েটার। এবার মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে কুমির, আর ওর স্বামীও মানে উঠে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়ে ওর স্বামী ওর হাত ধরার চেষ্টা করতেছে, বুঝলে? এইবার ওর বউটাও হাত বাড়াচ্ছে, স্বামীটাও হাত বাড়াচ্ছে। এবার রক্ষা হলো না, কুমির টেনে নিয়েই চলে গেল। আমরা কিন্তু এই নদীর রাস্তার উপরে দাঁড়িয়ে দেখেছি, তোমরা দেখছো দাঁড়িয়ে? দাঁড়িয়ে, আর আমার তো কিছু করারও নেই, বুঝতে পেরেছো? মানে ওই কুমির কিন্তু ধরেই ওই মাঝ নদীতে টেনে নিয়ে চলে গেল। এই ঘটনাটা অনেকদিন আগে ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে ঘটনা। কি দৃশ্য! দৃশ্য মানে মর্মান্তিক দৃশ্য। আমার চোখের সামনে আমি এই মৃত্যুটা আমার এখনো চোখের সামনে ভাসে। আমি এর আগেও তোমার মুখে থেকে এই গল্পটা শুনেছিলাম বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ,
এই গল্পটা আমার মানে একদম মানে অন্তরঙ্গ হয়ে দিয়েছে জানো, চোখের সামনে আরেকটা দৃশ্যটা। গল্প হলো এইসব গল্প তো ভোলার না। হ্যাঁ তখন দয়াপুরে থাকছে না? হ্যাঁ সে এখান থেকে অন্তত 30-35 বছর আগে ঘটনা, বুঝতে পেরেছি। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হ্যাঁ করে। কিছু ও এত জলে নেমে গেছে, ও এই গলার সময় জলে নেমে গেছে নদীতে, কুমিরের হাত থেকে আনতে আনতে পারে। তা যেন মনে হচ্ছে যেন এইরকম 1.5-2 হাত, বুঝলে, 1.5-2 হাতে আর 2 হাত বাড়ালে ওর হাত ধরতে পারবে কিন্তু আর সেই রক্ষা হবে না। না। কুমির কি বলতো, যদিও বা মানে আনতে পারতো, পা থাকতো না। এই তুমি চেনবা না, আমার এক বন্ধু লোক, বুঝলে, অনুকূলের স্ত্রীকে এরকম ওই কুমির ধরে নিয়ে গিয়ে বাগদাদের দিকে। পা থাকতো না, যদিও বা বাঁচতো, বলো। হ্যাঁ না না, পা যাতে যেত সেটা কোনো ব্যাপার না, বাঁচা। পা কেটে নিত। হ্যাঁ তার জামাই মেয়ে অনুকূলের বউ, বুঝতে পেরেছো, তোমার শাশুড়ি একসঙ্গে জুড়ি হয়ে ওই জাল টানতে যেত নদীতে। মার কি হয় ওটা, ওই কুমিরের হাত এখান থেকে কেটে নিয়ে আমাদের বাড়ি আসে না। ওর বোন হয়, পিসির মেয়ে। পিসির মেয়ে, পিসির মেয়ে সেদিনকে এসেছিল পিসির বোন। আমাদের বাড়ি আসে, ওই মাসিটার ওরা এখান থেকে হাত নেই। তা ওই দিন, বুঝলে, ওই দিন আর তোমার শাশুড়ি যায়নি ওর সঙ্গে, বুঝলে, ওরা ওই রাত্রি সব দল বেঁধে একসঙ্গে গিয়ে নদীতে জাল টানে। হ্যাঁ এখন ইয়ে গেছে কেন, এই অনুকূলীর বউ কেন গেছে, ওর জামাই মেয়ে ডেকেছে তেলগুড়ির পয়সা, একটা কোন টানলে তেলগুড়ির পয়সা ইয়ে যাবে, তেলগুড় আনার জন্য ওই নদীতে জাল টানতে গেছে। পিঠে খাবে বলে পিঠে পিঠে খাওয়াবে, জামাই মেয়ে ডেকেছে। দুই লোকে গেছে এই জন্য। মাংসটা ভালো কষানো হচ্ছে কাঠের জালে। মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবে। কড়াটা বড্ড ছোট হয়ে গেছে আমার চাপানো। কি হলো, তোমার বন্ধু আসবে না খেতে? তরকারিটা ঢেকে দিই। মন যেন ঘুমিয়ে যেও না। বন্ধুকে তো বললাম আসতে, যদি আসে তাহলে তো ভালো। মাংসটা ফুটছে টকবক করে কাঠের জালে। আগে জানো বৌমা, বেশ কদিন আগে এইরকম পা তুলে আমি বুঝতে পারতাম এই কোমর টোমর ব্যথা করতো, এইসব এইগুলোতে ব্যথা করতো, কিন্তু এখন অনেকটা ইয়ে। ব্যায়াম করো বাড়ি? হ্যাঁ আমি খুব প্রচন্ড হাঁটি ভোরবেলা, ওর জন্য। ওই 4:10-15 বেরিয়ে যাই আমি, বুঝলে। আমি তো আলাদা রুমে থাকি, 7 নম্বর রুমে আমি থাকি। তো তালা খুলে দিয়ে আমি বেরিয়ে গিয়ে তালা মেরে চলে যাই। ওই হাঁটি আবার 7-8টা পর্যন্ত হাঁটি, কিন্তু অন্তত 3 ঘন্টা হাঁটতে। হাঁটা ভালো, হাঁটবে সকালে করে। হ্যাঁ ইঞ্জিন ভ্যান টোটো তুমি সবই পাবা। বাবার কিন্তু এখানে এসে একদম হাঁটাই হচ্ছে না, যাওয়ার সময় হেঁটে যাও না হ্যাঁ বাজারে, এখন এখানে হ্যাঁ যাই, হেঁটে যাই, আমি যাওয়ার সময় হেঁটে যাই, আমার ওই গাড়ি পেয়ে আমার মানে আসার সময় টোটো আসছে। টোটো আসি, অন্ধকার তখন তো। হ্যাঁ এই যে, সকালবেলা একবার হাঁটলেই হবে। হ্যাঁ সকালবেলা হাঁটাটা খুব ভালো। আর ওখানেও কিন্তু আমি আবার এই বিকাল 4-4:30 বাজবে, আমি কিন্তু জামা জুতো খাটিয়ে মানে বেরিয়ে পড়বো বিনা পানি। হ্যাঁ ওটা তো তোমার অভ্যাস, বাজারে না গেলে হবে না। হ্যাঁ ওখানে চা খাবো, গল্প গুজব করে ঠিক 7টা-7:30 বাজবে, ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়বো, 8টার মধ্যে ঘরে ঢুকে যাবো। এখন বয়স হয়ে গেছে, দুবেলা বাজারে গিয়ে বসা হাঁটা। ওই ছাড়া আর হাঁটার মেয়ে নি তো, স্কোপ নেই। না। চা খাওয়াও হলো, বন্ধু বান্ধবের সঙ্গে দুটো গল্প গুজবও হলো, আর হাঁটাটাও হলো। জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো এবারে। বাবা বলছে একদম কষানো রান্না করতে।
একটু কাঠের জাল এক্ষুনি হ্যাঁ। জল মরে যাবে। তরকারি হওয়ার পথে এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবে। ও আরো কষা করবো? ওইভাবে পাকার উপরে থাকুক, ওইভাবে যা ফুটি ফুটি মুখ তুমি কাঠটা ভেজে নাও, ঢাকা দাও। ঢাকা দিয়ে দাও ওইভাবে। মানে কাঠ বের করে নিলে আর আগুন থাকবে না। ওই যা দিতে ঢাকা দিয়ে দাও। বাহ, তরকারিটা উনুনে বসানো ছিল, ঠিক কাঠের আছে, উনুনে। হ্যাঁ। দারুণ পদে এসছে, দেখেছো? হ্যাঁ, তরকারি ঝোল করলে ভালো লাগে না তরকারি, জানো এইরকম কষা কষা। কালারটাও এসছে, দেখে না? হুম। তরকারিটা নামিয়ে দেবো। পিছিয়ে এসে নিলে ঠিক আছে। এটা মুনের হাত ধোয়াতে হবে। এমন এই তো জল বুনির হাত দেওয়া জল। এতে একটু জল দাও দিনি মুনের। ওইখানটাতে হাত ধুয়ে নাও মুন। হ্যাঁ নাও, ওই জায়গায় উঠে হাত দেবো, তোমার পিছন দিকে জুতোর উপরে না জল গরম। ওটাও ভালো বেরিয়েছে। ভালো বেরিয়েছে। আমার 1 পিস আলু দেওয়া। আর ডাঁটা হ্যাঁ ডাঁটা। আজকে আলু ডাঁটা খাবো। দিচ্ছি তরকারি। আজকে আবার থাকবে আলু খাচ্ছে অনেকদিন পর। ওই 1 পিস। আবার ঠিক মাংস দেওয়া হচ্ছে? আলু দিয়েছো তো একটা? দাদা দিইনি, ও ওগুলো মাংস। ঠিক আছে, মুনির দাও এবার। মুন নাও। এ দেখো, তরকারিটা কিন্তু এদের খারাপ হবে না, দেখে মনে না হচ্ছে। তরকারি সেম তুমি পাওয়া আসো, ভালো। খেয়ে নাও। তুমিও ভাত বেড়ে নিয়ে এসো, সবাই একসঙ্গে খেয়ে নেবো। দারুণ হয়েছে ভালো বৌমা। হয়েছে না? হুম। দেখে বোঝা যাচ্ছে বৌমা, ভালো হবে। তুমি ভাত বেড়ে নিয়ে এসো। কেমন হয়েছে মাংসের তরকারি মুন? দারুণ, হেব্বি। রাতেবেলা গরম গরম ভালো লাগছে তো? দারুণ রান্না হয়েছে। এই তরকারিটা পাকার পর রেখে আরো বেশ বুঝে তো ভালো, তাই না মন? হুম। বাবা কিন্তু লবণ তরকারিটা কম হয়েছে তা নয়, বাবার এটা বরাবরই অভ্যাস। কাঁচা লবণ তরকারির সঙ্গে খেতে বারণ করি, তাও খায়। অভ্যাস হয়ে গেছে, না খেলে হয় না। ওরা সব দাও। হুম। মুন তরকারি লবণ ঠিক আছে, আর মুন পুরো ঠাকুমার মতো, যত লবণ কম হবে ও অত কাঁচা লবণ পছন্দ করে না। তা তুমি চলে এসো। তোমার শাশুড়ি তো লবণ যদি নাও দেয় তাও। তোমার পাতে দিয়ে দিচ্ছি। আমরা দুজনে এবার খেতে দেবো। তা আসো, খেয়ে নি। তুমি নিয়ে নাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা। নমস্কার। নমস্কার।